বারুইপুরে নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে নিহতের পরিবারের হাতে 25 লক্ষ টাকা চেক তুলে দিয়েছেন তিনি। যুবকের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, নির্যাতিতা পরিবারের পাশেও দাঁড়িয়েছে সরকার। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা কারণ হিসেবে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস, মাদককে দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সব বেআইনি মদ, গাঁজার ঠেক ভাঙার নির্দেশ দেন শুভেন্দু। আগামী 2 সপ্তাহে বেআইনি মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর জন্য ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা, চরস, বর্ডারে তো ধরছেন আপনারা। বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে। কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। 4 দশক পর নিউজিল্যান্ডে ঐতিহাসিক সফরে ভারতের প্রধানমন্ত্রী। অকল্যান্ডে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নিউজিল্যান্ডে ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। 140 কোটি ভারতীয় শুভেচ্ছা নিয়ে এসেছি। নিউজিল্যান্ডের সংস্কৃতি, নিউজিল্যান্ডের শক্তি। ভিয়েতনামে ফু খোয়া দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা। নিখোঁজ পর্যটকদের খোঁজ শুরু করেছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে ডুবুরি। প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন ভিয়েতনামের ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। দূতাবাসের তরফে 8491555237 এই হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। রণক্ষেত্র মধ্যপ্রদেশের দাতিয়া। সামনে উপনির্বাচনে টিকিট পাননি বিজেপি নেতা ও দাতিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নরোত্তম মিশ্র। সেই ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করলেন তার অনুগামী ও সমর্থকরা। প্রায় 12 ঘন্টা ধরে চলা অবরোধে অচল হয়ে পড়ে রাজ্যে বিস্তীর্ণ এলাকা। অবরোধ তুলতে বিক্ষোভকারীদের উপরে লাঠি চালায় পুলিশ। পাল্টা ইট ছড়ে বিক্ষোভকারী বিজেপি সমর্থকরাও। দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে ডিয়ার লটারি প্রেমীদের জন্য কি উপহার নিয়ে চলে আসতে চলেছে তা আমরা জেনে নেব সরাসরি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের কাছ থেকে। বলুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে। আমাদের হাতে উপস্থিত হয়েছে এই মুহূর্তে নাগাল্যান্ড সরকারের ডিয়ার রথযাত্রা বাম্পার খেলা। 18ই জুলাই 500 টাকা টিকিটের দাম। প্রথম পুরস্কার 3 কোটি টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। এর মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় কোনটা জানেন? এই প্রথম পুরস্কার যে 3 কোটি টাকা, এই পুরস্কারটা কিন্তু গ্যারেন্টেড, মানে একজন ক্রেতা জিতবেনই। টিকিট সংখ্যা জানেন? মাত্র 5 লাখ টিকিটের মধ্যে কিন্তু এই খেলাটা 5 লক্ষ থেকে 9,99,999 টিকিট ছাপানো হয়েছে। তার মধ্যে থেকে কেবলমাত্র বিক্রিত টিকিটের মধ্যে 3 কোটি টাকা একজন পুরস্কার জিতবেনই। এখানে শেষ নয়, আরও আছে 7ম পুরস্কার পর্যন্ত। 7ম পুরস্কারে 25,000 জন জিতবেন 1,000 টাকা করে। দ্বিতীয় পুরস্কার আছে 10 লাখ টাকা, তৃতীয় পুরস্কার আছে 5 লাখ টাকা। এরকম করতে করতে অসংখ্য পুরস্কার ক্রেতা বন্ধুদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসছে নাগাল্যান্ড সরকারের টিকিট। এটা কিন্তু ডিয়ার লটারি, মনে রাখবেন, বড় পুরস্কার মানেই কিন্তু
ডিয়ার লটারি, আর নিয়মিত ধারাবাহিক পুরস্কার মানে বঙ্গশ্রী লটারি সেন্টার। আপনাকে অনেক অনেক স্বাগত। ডিয়ার লটারির রথযাত্রা বাম্পার টিকিট কিনে নিজের ভাগ্যকে একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা, এই যে রথযাত্রা বাম্পারের যে খেলাটা, এটা কি লাইভ ড্রয়ের মাধ্যমে ফলাফল দেখা যাবে? একদম ঠিক। টিকিটের মধ্যে কিউআর কোড স্ক্যান করলে আপনি লাইভ ড্রয়ের লিঙ্ক পেয়ে যাবেন। খেলা 18ই জুলাই বিকেল 6টা শনিবার। আপনি সরাসরি লাইভ ড্র দেখতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল অথবা পাঞ্জাব স্টেট লটারির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সরাসরি লাইভ ড্র দেখবেন। সম্পূর্ণ স্বচ্ছ, গেজেটেড অফিসার এবং জাজেদের সামনে খেলা হচ্ছে, লাইভ টেলিকাস্ট। দেখুন, খেলার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসে ফোন করে জানবেন বা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে ফোন করে নিশ্চয়ই যোগাযোগ করুন। আর এর টিকিট মূল্য কত করা হয়েছে? টিকিটের দাম একদম সস্তা, কোনো সিরিজ নেই। সিরিজলেস টিকিট মাত্র 500 টাকায়। বিক্রিত টিকিটে 3 কোটি টাকা প্রথম পুরস্কার গ্যারান্টেড। বন্ধুরা, আর দেরি করবেন না, মাত্র 500 টাকার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন 3 কোটি টাকার মালিক। সরাসরি চলে আসুন হুগলির উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে আজই আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। আচ্ছা, এই টিকিটটা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার ছাড়াও আর কোথা থেকে পাওয়া যাবে? খুব ভালো প্রশ্ন। দেশ জুড়ে নানান রাজ্যে এই টিকিট বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বন্ধুদের কাছে আমাদের পক্ষ থেকে সব সময় সচেতনমূলক বার্তা এটাই দেবো যে লটারির টিকিট কিন্তু অরিজিনাল ডিয়ার লটারির টিকিট কিনুন। যে কোনো ক্রেতা বন্ধুর কাছ থেকে, আপনার নিকটস্থ যে কোনো পরিচিত ক্রেতা বন্ধুর কাছ থেকে, রেজিস্টার্ড ডিয়ার লটারি সেলারের কাছ থেকে ডিয়ার লটারির টিকিট সরাসরি কাউন্টারে ভিজিট করে টেবিল থেকে গিয়ে নিজের পছন্দের সংখ্যা হাতে নিয়ে কিনে নিয়ে আসুন। কোনো অনলাইন বা সফট পারচেস করবেন না, কারণ এই টিকিটে কোনো বড় পুরস্কার অর্থরাশি আপনি যদি জিতে থাকেন, সেক্ষেত্রে আপনার পুরস্কার জেতার টিকিটটা কিন্তু সরকারের অফিসে, টিকিটটা কিন্তু সশরীরে গিয়ে আপনাকে জমা দিতে হবে। কিছু সামান্য কাগজপত্র লাগে, সেটা খুবই নমিনাল, কিন্তু টিকিটটা আপনার হাতে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই অনলাইন লটারি নয়, অনলাইন লটারি পশ্চিমবঙ্গে বেআইনি। কেবলমাত্র দোকান থেকে এসে ডিয়ার লটারির টিকিট আপনার পছন্দের সংখ্যা ক্রয় করতে অবশ্যই সুযোগটা নিন, ক্রয় করতে মিস করবেন না। অনলাইন লটারি থেকে নিজেকে বিরত রাখুন।